হ্যালো এভরিওয়ান, ছট পুজো তো চলে গেছে। ছট পুজোর একটা মানে মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া। তো আজকে আমি ঠেকুয়া বানাবো। তার জন্য দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি। এবার আর কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। নারকেল কোড়ানো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ নারকেলটা কুড়িয়ে রেখেছি। আর একটা বড় গামলা নিয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি মাখবো, ময়দা দিয়ে মাখবো। দেখো কি দিচ্ছি এখানে। দেখো 1 কেজি মতন ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার সুজি দেব, 500 মতন সুজি দেব। সুজি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দেব মিক্সিতে একটু ভেঙে রেখেছিলাম কাজু আর কিশমিশ, এটাও দিয়ে দিচ্ছি। আর দেব অল্প একটু মৌরি। যখন এই মানে এগুলো মুখে পড়বে, কাজু কিশমিশ মৌরি, এটা কিন্তু খুব সুন্দর লাগবে, টেস্টটা আরও ভালো লাগবে। অল্প একটু মৌরি দিচ্ছি। আর দিয়ে দেবো নারকেলটা, যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম। আর দেব ঘিটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে এটা আমি মাখবো। জল লাগলে দেব, নয়তো আমি জলটা এখন দেব না। আগে আমি ভালো করে ময়াম দিয়ে নিই, ময়াম দিয়ে তারপরে এটা মাখবো। এটা আমি বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে দেখো গোটা চিনি দেবো, মানে বেটে নয় কিন্তু গোটাই থাকবে। এটা কিন্তু বেশ, চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন কিন্তু বেশ ভালো লাগবে খেতে। মানে চিনিটা ভাজার মধ্যে গোটা গোটা থাকবে, ওটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর ময়দার ডোটা, যেটা আমি বলেছিলাম যে 1 কেজি এর মধ্যে নিয়েছি, 1 কেজি ময়দা, 500 মতন চিনি আর 500 সুজি, আর দিয়েছিলাম আমি কাজু কিশমিশ গুঁড়ো করে হালকা, আর তার মধ্যে দিয়েছি ঘি। এটা দিয়ে ভালো করে মেখেছি, আগে ময়াম দিয়েছি, তারপরে দেখো আমি জল দিয়েছি। এটা দেখতে পাচ্ছ তো 1 লিটারের জলের বোতল। তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। 1 লিটারের জলের বোতল আছে, আর এতটা মতন আমার জল লেগেছে মাখতে। অল্প অল্প জল দিয়ে মেখেছি। এবার আমি, আমার কাছে যেহেতু ছাঁচ নেই, তো আমি এটা শেপ দেব। কিভাবে দিচ্ছি দেখো। দেখো এতটা মতন ডো আমার হয়েছে, মানে এটা দিয়ে আমি বানাবো। এবার বুঝতেই পারছো যে খুব পাতলাও না আবার খুব টাইটও না, এরকম একটা ডো তৈরি করতে হবে। আর এই কাঁটা চামচ দিয়েই আমি শেপটা দেব। দেখো ডোটা থেকে একটুখানি বের করে নিয়েছি। এবার আমি এইভাবে শেপ দেব। এটা একটা ডিজাইন মতন, পাতা মতন ডিজাইন হবে। এই দেখো ডিজাইনটা, বুঝতে পারছো? এইভাবে করতে হবে। আমি এই শেপগুলো সব করে নিই, তারপরে ভাজাটা দেখাচ্ছি। কড়াইতে দেখো তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে। এটা কিন্তু খুব গরম তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এটা হালকা গরম তেলেই কিন্তু ভাজতে হবে, আর লো ফ্লেম করেই ভাজতে হবে, নয়তো একদম ভেতরটাও কাঁচা থাকবে আর সব কিছু পুড়ে গেলে পরে ভালোও লাগবে না টেস্টটা। তো তেলটা আমি হালকা গরম করে তারপর দেব। তেলটা দেখো হালকা গরম হয়ে গেছে, আর আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি ঠেকুয়াগুলো। এই যে শেপগুলো করে রেখেছিলাম, এইভাবেই কিন্তু গ্যাস কমিয়ে একদম লো ফ্লেম করে ভাজতে হবে। তেলটাও কিন্তু খুব যে গরম হয়ে গেছে তাও কিন্তু নয়, হালকাই গরম আছে, যাতে ভাজাটা ভালোভাবে হয়।
ভাজাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন দেখতে হচ্ছে আর ক্রাঞ্চি ভাবটা কীরকম হচ্ছে। এবার দেখো এটা উল্টে দেবো একটু। দেখো একটু লালচে লালচে হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে পরে কালারটা হয়ে যাবে লালচে, কারণ এটা গরম আছে আর চিনিটা যখন গলবে তখন কিন্তু কালারটা হয়ে যাবে। আর এই দেখো আমি একটা বাটির মধ্যে এরকম কাগজ পেতে নিয়েছি যাতে তেলটা টেনে যায়। প্রায় হয়ে এসছে একটা, এগুলো প্রায় হয়ে এসছে। আর ঠান্ডা প্রথমে এখন একটু শক্ত শক্ত থাকবে, তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওই ক্রিস্পি ভাবটা চলে আসবে। দেখো উল্টেও যাচ্ছে ভালোভাবে। আর ঠেকুয়াটা যেহেতু বাঙালিদের খাবার নয়, কিন্তু তাও এখন বাঙালিরাও কিন্তু খুব ভালো পছন্দ করে, আমার বাড়িতেও সবাই পছন্দ করে। আর আমাদের তো ঠেকুয়া অনেক জায়গা দিয়েই আসে, কিন্তু বাড়ির বানানোটা একটু আলাদাই হয়। পুজোরটা যেহেতু আটা দিয়ে করে, সেটা একটু শক্ত শক্ত ভাব থাকে। এইভাবে কিন্তু তোমরা ময়দার বদলে কিন্তু ময়দা না দিয়ে যদি আটা দিয়ে করতে যাও তাও কিন্তু করা যায়। একদম গ্যাস কমিয়ে কিন্তু এটা করতে হবে, নয়তো পুড়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। এই প্রসেসিংটাই একটু অনেকটা সময় লাগে, মানে কারণ ভাজাটা একটু ধৈর্য ধরে ভাজতে হয়, নয়তো জিনিসটাই পুরো এত কষ্ট করাটাই বিফলে যাবে। আর পাতার যে শেপটা দিয়েছিলাম দেখো বুঝতে পারবে, এরকম শেপ হবে। তো তোমরা এখনও যারা ট্রাই করোনি অবশ্যই কিন্তু করো, আর কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর অন্য কিছু যদি রান্নার কোনো রেসিপি দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যতটা জানি ততটা দিয়ে তোমাদেরকে শেখানোর। দেখো এবার ঠেকুয়াটা কীরকম ঠান্ডা, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, কীরকম দেখতে হয়েছে দেখো। চিনিগুলো গলে গিয়ে কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখন এটা গরম আছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো পুরোটাই কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমায় জানিও কমেন্ট করে কেমন হয়েছে।